বন্ধুরা দেখো, অল্প চিকেনের হয়েছে আমার কোপ্তা কারি। একটা কেউ ভাঙে নেই, কিন্তু দারুণ। আমার নাতিতেও বলছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। 3 চিকেন নিয়েছি, শুধু সলিড বুকের মাংস নিয়েছি। এটা এই মাংসটাকে আমি একটু শিলে থেঁতো, তোমাদের মিক্সার থাকলে মিক্সারে দিয়ে নিতে পারো, ঝট করে হয়ে যাবে। আমি এখন শিলে আপাতত শিলে পিষে নিচ্ছি এটাকে, মাংসটাকে ছোট ছোট করে কেটে দিয়েছে। আমি এখানে একটু থেঁতো করে নেবো শুধু, জাস্ট। এই অল্প চিকেনেই নয়, অনেকজনকে খাইয়ে দিতে পারবে। আর এই চিকেনের কোপ্তা কারি দারুণ স্বাদের হবে। দেখো না কি দিয়ে বানায়, সঙ্গে থাক। এই যে একদম নরম থেঁতলে করে ফেলেছি। এইভাবে আমি একটু সবগুলোকেই করে নিচ্ছি। তোমরা পারলে এটা মিক্সারও দিয়ে দিতে পারো, খুব ঝটপট হয়ে যাবে। তাহলে মিক্সারে দিলে একদম ঘেঁটে যাবে, তো একটুখানি হালকা ঘুরোলো। তবে এটা যেন একটু এর মধ্যেই গোটা গোটাও থাকবে, আবার ভেঙেও যাবে। দেখো কতটা দিলে একদম মাখা মাখা মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এবার শিল থেকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। মিক্সারে দিলে এইটা একবার কাদার মতো হয়ে যায়। এটা কিন্তু কাদার মতন হলুনি, ভেঙে গেল। এটা কিন্তু যখন মুখে পড়বে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি মাংস খাচ্ছি। এবার চলো ভাই, এবার ওতে কি কি উপকরণ দিই, এবার তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। এখানে আমি মাংস কিমাটা নিয়ে নিয়েছি, আর এই গুঁড়ো গুঁড়ো করে ছোট্ট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, 2টো মাঝারি সাইজে পেঁয়াজের কুচোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজের গুঁড়ো গুঁড়ো পেঁয়াজ কাটা সবগুলো দিয়ে দিন। এবার উপকরণ মশলাগুলো সবগুলো আমি দিতে থাকছি। এখানে 1/2 চামচ মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়ো স্বাদ টেস্ট দুটোই বৃদ্ধি বাড়ায়। দিচ্ছে এখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, দিচ্ছে এখানে হলুদের গুঁড়ো, এখানে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, এখানে আমি দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এবার এইটাকে ভালো করে মিক্সড করে নেবো একবার। চিকেন তো অনেক রকম, অনেকভাবে, অনেক কিছু করেই খাওয়া যায়, কিন্তু এই কোপ্তা কারি বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবে। আমি এটা ম্যারিনেট করতে করতে তোমরা কে কোথা থেকে দেখছো একবার কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে রেখো, তাহলে এটা নিত্য নতুন রান্না তোমরা দেখতে পাবে। এখানে একটু দিচ্ছি ধনেপাতা, একই সাথে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি 2-3 চামচ। কীরকম হয়, কতটা হয় দেখি। 2 চামচ, 3 চামচ, 4 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি। তোমরা যদি পারো এতে বেসন বা ছাতু তোমরা দিতে পারো, কর্নফ্লাওয়ার পাউডার যদি না থাকে। এইবার আমি আবারও উপকরণগুলো দিয়ে মেখে নেব। এই ক্ষেত্রে মশলা ধোয়া জলটা আমি একটুখানি দিচ্ছি, অল্প করে। একবার ছেড়ে দুবার দেবো, কিন্তু জলটা একটু বুঝে শুনে দিতে হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা হয়ে গেল, মাখা ম্যাগনেট করা হয়ে গেল। এইবার আমি এই ম্যাগনেটটা কিছুক্ষণ রেখে দেবো চাপা দিয়ে রেখে, ততক্ষণ যেগুলো করণীয় আছে। এবার চলো উনুন গোড়ায় যাই, দেখি। কড়া বসিয়ে উনুন জ্বেলে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই তেল দিচ্ছি। এখানে আমি কিছুটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজে তেলের মধ্যে তুলে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু এখানে পেরেস্তা করে নেব। দেখো পেঁয়াজের পেরেস্তা আমার রেডি। এবার আমি তেল ছাড়িয়ে তুলে নেব, তেল থেকে ছিটিয়ে। এখানে পাওনাটা নিয়ে আসলে ভালো হতো, কিন্তু পাওনাটা আর আনা হয়নি। শীতেতেই তো বুড়ো, কি আনবো, করবো।
আমি কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেল কিন্তু বেশি টানে না। আমি পেঁয়াজটা এখানে তুলে নিচ্ছি। এটাকে একটু ছড়িয়ে রাখি, তাহলে একটা মচমচে মতো দেখাবে। এতটা তেলের এখানে প্রয়োজন নেই, তেল আমি একটু কমিয়ে নিচ্ছি। বাকি তেলটার মধ্যে এক টুকরো দালচিনি, 4টে এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ। এইটা একটু দেখো ভাজা হয়েই গেছে। এবার এখানে আমি একটু পেঁয়াজ বাটা 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো কেটে রেখেছি, কাটা টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোটাও একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা নাড়তে নাড়তে অনেকটাই গলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, গলে গেছে। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এইবার আমি আদাটা রসুনটা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিচ্ছে। শুকনো মশলা দেবো তো একটু টেনে নেবে, আমি যার ফলে মশলাটার মধ্যে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কালারের জন্য হলদি পরিমাণ মতো। ঝাল তোমরা যেমন খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য। দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। এইবার দিচ্ছি স্বাদ মতো নুন। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। গ্রেভিটা কত সুন্দর হয়েছে বলো তো। মশলাটা ওখানে বসিয়ে দিয়েছি জল ঢেলে রেডি করে, ফুটতে ফুটতে আমি এখানে এটা একটু মিট মশলা লাস্টে একটু দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো মিট মশলা দিয়েছি। মিট মশলাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আবার হাতের সাহায্যে একটা করে বল তৈরি করে নিচ্ছি। এক এক করে আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি, বল তৈরি করে নিচ্ছি। এই এক এক করে বলগুলো আমি এর মধ্যে, ঝোল আমার কিন্তু ফুটছে, ঝোলের মধ্যে বলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে একটু চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তোমরা এইভাবে একবার অন্তত এই চিকেন কোপ্তা বানিয়ে একবার খাবে। তেল ঝাল কম মশলাতেই এটা বানানো যাবে। এটা খাওয়া কিন্তু দারুণ সুস্বাদুও হবে, আর শরীরের পক্ষে খেয়ে উপকারিতাও হবে। আমি এইটা একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। দেখি 5-7 মিনিট তো হয়ে গেছে। কত বড় বড় হয়ে গেছে গো। হ্যাঁ অনেক বড় বড় হয়ে গেছে, আর জলটাও ঠিকঠাক মরে এসেছে। এখানে যে পেঁয়াজের পেরেস্তা করে রেখেছিল সেইটা একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, আর একটু ঘেঁটে দিন। একটাকেও ভাঙেও নেই, আর দেখতে বড় বড়ও হয়েছে, আর সেন্টটাও কিন্তু ভালো লাগছে বলো। এইটা একবার বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই খুব ভালো লাগবে, জিভে জল চলে আসবে দেখতে দেখতেই। এইবার আমি 1/2 চামচ গরম মশলা নিয়ে একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মা তুমি কি কোপ্তা কারি আগে খেয়েছিলে এরকম? আর একবার বানিয়েছি, খাইনি কোথাও, ঘরেই বানিয়ে খেয়েছি। আমি এই প্রথমবার খাবো। এই আমার পুরো রেডি চিকেন কোপ্তা কারি। এইবার আমি ঢেলে নিচ্ছি, কাটে তো খুব ঝকঝক করে জুসটা মরে যাচ্ছে। বন্ধুরা দেখো, অল্প চিকেনের হয়েছে আমার কোপ্তা কারি। একটা কেউ ভাঙে নেই, কিন্তু দারুণ
আমার নাতি তো বলছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। দেখো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। নিশ্চয়ই তোমরা পুরোটা দেখেছো কিভাবে বানানো, কি মশলা দিনু। তোমাদের যদি ভালো লেগে থাকে এই সহজ পদ্ধতিতে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন বানিয়ে খেলে। আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে রেখো। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলুনি।